ওকে, এটা আমি অ্যাড করেছি, জাস্ট আপডেট আপডেট করলাম এন্ড আমি এখানে হচ্ছে কার্ডটা রিফ্রেশ দিয়েছিলাম। ওকে, আবার কার্ডটা রিফ্রেশ দিই। এখন দেখেন কার্ডটা রিফ্রেশ দেওয়ার পর অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম যে 50 টাকার উপরে হলে আমাকে ফ্রি শিপিং দেখাবে। এখন দেখেন 50 টাকার উপরে আছি, এর জন্য কিন্তু আমার এখানে খুলনাতে এখানে আমার ফ্রি শিপিং দেখাচ্ছে। সো এটা ফ্রি শিপিংটা মূলত সবগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে, যে 50 টাকার উপরে অর্ডার দিলেই আমরা এটা ফ্রি শিপিং কাজ করবে সব জায়গায়। ওকে, এছাড়া যদি আপনি আরো কন্ডিশন অ্যাড করতে চান, দেন সাবটোটাল, দেন হচ্ছে কোয়ান্টিটি, লাইক এখানে দিয়ে দিলাম কোয়ান্টিটি ইকুয়াল টু, এখানে হচ্ছে আপনি পাঁচটা প্রোডাক্ট কিনলে অ্যাড করে দিলাম, 5টা প্রোডাক্ট কিনলে ইকুয়াল টু, আর হচ্ছে ইকুয়াল টু, জাস্ট ইকুয়াল টু দিলে তো 5টাই কিনতে হবে, 5টার বেশি কিনলে কিন্তু ফ্রি শিপিং দিবে না। হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু দিচ্ছি এন্ড আপডেট দিচ্ছি, 5টা আর 5টার বেশি প্রোডাক্ট কিনলে সে হচ্ছে ফ্রি শিপিংটা পাবে। এন্ড এখন হচ্ছে আমি কার্ডটা রিফ্রেশ দিই। দুইটা প্রোডাক্ট তারপর ফ্রি শিপিং হচ্ছে। আচ্ছা, আমি এখানে আসি সব থেকে, কার্ড এন্ড ভিউ কার্ড, এই জায়গায় আবার সমস্যা দেখে দিচ্ছে, এখানে কিন্তু ফ্ল্যাট রেট এন্ড ফ্রি শিপিং দুইটাই চলে আসছে। এখান থেকে আমি আরেকটু আবার এডিট দিই। এখান থেকে হচ্ছে কোয়ালিটি যেটা আছে, সরি কোয়ান্টিটি যেটা আছে, কোয়ান্টিটিটার জন্য কিন্তু এখানে ঝামেলা দিচ্ছে যে ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু 5টা, যেহেতু 5টার নিচে আছে তখন কিন্তু এটা আমার ঝামেলা করে দিচ্ছে। তো আমি এখান থেকে 3টে আছে, 4টা, 5টা দিই এন্ড আপডেট কার্ড দিই, যে 5টা দিলে কিন্তু আমার এখানে ফ্রি শিপিংটা ঠিকই আসতেছে, কিন্তু আমার 5টার চাইতে যখন কম দিচ্ছি তখন কিন্তু আমার আবার এখানে এই প্লাগইনটা কাজ করছে না। তো মূলত প্লাগইন গুলোর কাজটা এরকম, আপনার প্রয়োজন হলে, যখন প্রয়োজন হবে তখনই আপনি কিন্তু এই প্লাগইন গুলো ইউজ করেন, সবসময় যে ইউজ করতে হবে তা না। তো এইটা একটা গেল। তো এটার জন্য আপনি এখানে তাহলে আমাদের কাজ করতেছে কোনটা, এখানে সাবটোটালটা কাজ করতেছে। সো আপনি এটা দিয়ে সিম্পলি সাবটোটালে যেটা আছে সাবটোটালটা অ্যাড করে দিতে পারেন। এন্ড আদার্স যেগুলো কাজ করবে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট কোয়ান্টিটি যেটা আছে কোয়ান্টিটিটা কাজ করে না, এখানে হচ্ছে শিপিং প্লাস কন্টেন্ট শিপিং প্লাস এন্ড স্টেট দিয়ে দিতে পারেন, আর কান্ট্রি দিয়ে কিন্তু আপনি ফ্রি শিপিং দিয়ে দিচ্ছেন। কান্ট্রি ইকুয়াল টু এখানে হচ্ছে হচ্ছে কান্ট্রি দিয়ে দিতে পারেন, জাস্ট এখান থেকে বাংলাদেশ এভাবে দিয়ে দিতে পারেন। ওকে, ফ্রি শিপিং এর এটা একটা দেখলাম। তো এখানে যেহেতু আমাদের কোয়ান্টিটিটা কাজ করছে না, সেজন্য আমাদের আরেকটা প্লাগইন আছে। সো এগুলো কিন্তু আমাদের জাস্ট দেখানোর সুবিধার্থে, যে আপনার যখন কাজ করবেন তখন যদি এরকম কিছু চাই তখন আপনি কি কি ইউজ করতে পারেন। ওকে, আমি এখানে ফ্রি শিপিং লিখি। এখানে দেখেন আরেকটা অপশন আছে যে ফ্লেক্সিবল শিপিং, এই প্লাগইনটা আমি ইনস্টল করছি। যখন যেটা প্রয়োজন হবে তখন জাস্ট ইনস্টল করে ইনস্টল করবেন, তাছাড়া অযথা এখানে ইনস্টল করবেন। এছাড়াও দেখেন এখানে আপনার ফ্রি শিপিং এর অনেকগুলো অপশন আছে, আপনি কিন্তু এইগুলো দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন যে এগুলো কিভাবে কাজ করতেছে। ওকে, অ্যাড হয়ে গেছে এন্ড আমি এখানে অ্যাক্টিভ করছি। এন্ড আবার এখান থেকে ওকমাস সেটিংস এ যাই। যাবো এখান থেকে শিপিং, এখানে দেখেন অপশন চলে আসছে ফ্লেক্সিবল শিপিং ইনফো নামে অপশন, আমরা এখানে আসি। ওকে, এখানে আমাদের দেখেন এখানে কি বলে দিচ্ছে, তো প্রত্যেকটা যখন প্লাগইন ইনস্টল করেন তাদের কিন্তু ডকুমেন্টেশনে বলে যে আপনাকে কি কি কাজ করতে হবে। তো দেখেন টু অ্যাড ফাস্ট ফ্লেক্সিবল শিপিং মেথড, go to shipping zones and add flexible shipping to a shipping zone.
তো আমাদের শিপিং জোনে গিয়ে আমাদের ফ্লেক্সিবল শিপিং জোন অ্যাড করতে হবে। আমরা সেখানে এখান থেকে আমরা অ্যাড শিপিং জোন ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমরা এখান থেকে রিজন গুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আরেকটা দিচ্ছি, কি কি অ্যাড করেছিলাম, আচ্ছা ফেনি অ্যাড করলাম। জাস্ট শিপিং জন্য নাম দিচ্ছি ফেনি। এন্ড এখান থেকে শিপিং মেথড, এখানে হচ্ছে ফ্ল্যাট রেট, এখানে অপশন পেয়ে যাবেন ফ্লেক্সিবল শিপিং নামের অপশনটা আমরা এখানে পেয়ে যাব। এন্ড অ্যাড শিপিং মেথডটা অ্যাড করে দিচ্ছি। তো ফ্লেক্সিবল শিপিং এন্ড এখান থেকে আমি এডিট দিচ্ছি। এডিট দেওয়ার পর এখানে দেখেন ফেনিতে ফ্লেক্সিবল শিপিংটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখেন মেথড টাইটেল ফ্লেক্সিবল শিপিং, তারপর ডেসক্রিপশন, এইগুলো যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি দিয়ে দিবেন। এন্ড ফ্রি শিপিং, দেন হচ্ছে লেভেল, কস্ট, কস্ট ক্যালকুলেশন, রুলস ক্যালকুলেশন, সাম এখানে দেওয়া আছে। দেন হচ্ছে শো অনলি ফর লগড ইন ইউজার, যে লগড ইন ইউজাররা অনলি দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। এন্ড নিচে আসি, এখানে আমাদের অপশন, আচ্ছা এখানে হচ্ছে আমি কার্ড পেজে শো করব, তো আমরা এখানে কার্ড পেজটা দিয়ে রাখলাম। এখান থেকে আমাদের মূলত রুলস গুলো অ্যাড করে দিতে হবে। এখান থেকে দেখেন ইফ ইউ রুলস বেসড অন প্রাইস এন্ড দ্য ফার্স্ট রেঞ্জ কভার $0 to $100, তো এখানে যদি প্রাইস অ্যাড করেন কন্ডিশন, তো এভাবে আসতে হবে। তো আমি এখান থেকে রুল অ্যাড করলাম। দেন কখন সব শো করবে, প্রাইস অর সব সময়, আর ওয়েট, এখানে হচ্ছে প্রাইস এন্ড ওয়েট আপনি অ্যাড করে দেন। প্রাইস, দ্য ফ্রম এন্ড টু, তো আমি হচ্ছে $0 টু $10 দিই। রুল কস্ট ইজ কত টাকা থাকবে, $0 থেকে $10 থাকলে আপনার হচ্ছে কস্ট হবে $5 মতো। দেন হচ্ছে অ্যাড রুল, সেম ভাবে তারপর হচ্ছে এখান থেকে আপনি প্রাইস সেট করেন। এখান থেকে $10, $11 থেকে আপনি হচ্ছে $50 শপিং করলে আপনার কস্ট পড়বে $10। আর এখানে হচ্ছে দেখেন ইউজ রেডিমেড সিনারিও, আপনি চাইলে এখান থেকে সিনারিও অ্যাড করে দিতে পারেন। জাস্ট এখানে দেখেন ওয়েট বেসড শিপিং এন্ড প্রাইস বেসড শিপিং, জাস্ট এখান থেকে সিনারিও যদি আমি একটু অ্যাড করে দেখি, তারা কিন্তু অলরেডি একটা জাস্ট তাদের মতো করে অ্যাড করে দিচ্ছে। জাস্ট ফ্রম এখানে দেখেন এখানে মিনিমাম জাস্ট ভ্যালুটা ফাঁকা রাখছে এন্ড হচ্ছে 99, মানে $100 হলে কস্ট হবে $20, দেন হচ্ছে 199 হলে $15। এভাবে একটা রেডিমেড রুল আমাকে তারা দিয়েছে। দেন লাস্ট দেওয়া আছে লাস্ট প্রাইস যখন 300 হবে $300, এন্ড 300 উপরে যখন হবে তখন এটা হচ্ছে আপনার কস্ট 0, মানে হচ্ছে ফ্রি কস্টে হবে। এরভাবে জাস্ট আপনি রুল গুলো অ্যাড করে দেন। এন্ড আমি এটা সেভ চেঞ্জ দিচ্ছি। এন্ড এটা কোন কোথাকার জন্য জাস্ট অ্যাভেলেবল, জাস্ট ফেনী যেটা আছে ফেনীর জন্য অ্যাভেলেবল। তো আপনি যদি এখানে চান যে পুরো ঢাকার জন্য অ্যাভেলেবল হবে, তখন জাস্ট আপনি এখানে আপনার যে শিপিং জোনে যাবেন, আমার এখানে যে ঢাকা আছে, ঢাকার নামে তো আলাদা ভাবে আছে, এখানে আমরা এডিটে যাচ্ছি। এডিট দেওয়ার পর এখানে দেখেন ফ্ল্যাট রেট এন্ড ফ্রি শিপিং, এখান থেকে যখন এডিট করবেন এখান থেকে আমার নতুন শিপিং মেথড এড করে দিতে পারে, যে ফ্লেক্সিবল শিপিং, জাস্ট এই জায়গায় আমরা যদি অ্যাড করি এন্ড অ্যাড শিপিং মেথড, দেন হচ্ছে এডিট করব ফ্লেক্সিবল শিপিংটা, যে আপনি এখানে কখন ফ্রি কস্টে দিতে যাচ্ছেন। ওকে, এখান থেকে আমরা এটা ভিজিবিলিটি এন্ড লগইন ইউজার্স এটা আমি অ্যাড করে দিলাম। এন্ড এখান থেকে রেডিমেড সিনারিও, জাস্ট এখানে আপনি ওয়েট বেস দিয়ে দিতে পারেন। আমরা যেখানে এখানে ওয়েট দেই নেই, আমরা কিন্তু প্রোডাক্ট গুলো যখন অ্যাড করছি এখানে আমরা কিন্তু ওয়েট ইউজ করি না, তো আমরা ওয়েট বেস না দিয়ে এখানে আমরা প্রাইস বেস দিয়ে দিলাম। জাস্ট এই প্রাইসটা অ্যাড করে দিলাম। সো প্রাইস বেস অনুযায়ী আমাদের এখন এই কস্টটা আমাদের শো করবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশনটা এন্ড এটা আমাদের কস্টটা। এখন আমরা কার্টে আসি এন্ড রিফ্রেশ দিই। ওকে, এখানে হচ্ছে আমাদের একটু দেখতে হবে যে আমরা
কত টাকা দিয়েছিলাম। এখানে আমাদের কত আসছে কার্টে, এখানে হচ্ছে সাবটোটাল আসছে 220 টাকা। এন্ড এখানে আমরা দেখি, আচ্ছা এখানে কার্টে রিফ্রেশ দিলে অনেক সময় আমাদের ঠিক আসে না, আমরা সব থেকে আসি এন্ড অ্যাড টু কার্ট, আমরা হচ্ছে ভিউ কার্টে দিলাম। আচ্ছা টোটাল আসছে কত আমার, 350 টাকা। এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, মাস্ট বি, কারণ আমরা এখানে হচ্ছে ঢাকা দিয়েছিলাম, এখানে হচ্ছে ঢাকা, ওকে ঢাকার জন্য ঠিক আছে। এখানে 350 হলে ফ্রি শিপিং। এখানে আমরা দেখি যে 300 ফ্রম 300 টু ম্যাক্স মানে দেওয়া নেই, মানে 300 থেকে 300 উপরে যা থাকবে সবগুলো কিন্তু জিরো কস্ট, মানে ফ্রি শিপিং চলে আসতেছে। আমি এখান থেকে 300, এখান থেকে একটা প্রোডাক্ট করে নিচ্ছি, দুইটা প্রোডাক্ট কমিয়ে নিলাম এন্ড আপডেট দিলাম। 220 টাকা দিয়েছি এন্ড এখান থেকে খুলনা ঢাকা আসতেছে। আমরা এখানে একটু ফেনি দিয়ে দেখি এন্ড আপডেট দিচ্ছি। ফ্রি শিপিং, আচ্ছা ফ্রি শিপিং এটা মনে হয় আমাদের যে আরেকটা অ্যাড করা আছে সেজন্য সমস্যা দিয়েছে। দুইটা অ্যাড করা আছে তো এর জন্য মনে করেন আমার এখানে ফ্রি শিপিং চলে আসতেছে। আমরা এখান থেকে এটা ডিসেবল করে রাখি এন্ড এটা আপডেট দিচ্ছি। এখন হচ্ছে আমার কার্ডটা রিফ্রেশ। এখন দেখেন আমার ফ্লেক্সিবল শিপিং রেট আসতেছে 10 টাকা, শিপিং টু ফেনী, ফেনীতে আমার শিপিং কস্ট আসতেছে 10 টাকা। এখন আমরা এখান থেকে আমাদের রুলস অনুযায়ী দেখেন এখানে 200 টাকা, ফ্রম 200 টাকা টু 300 টাকা আসবে আমাদের কস্ট 10 টাকা। তো সেই অনুযায়ী কিন্তু আমার এখন কার্টে শো করতেছে 10 টাকা। দেখেন তো 200 থেকে 300 টাকার মধ্যে আসছে, তার জন্য কিন্তু আমার এখানে 10 টাকা আসতেছে। যখন আমরা আরো কমিয়ে নিব, এটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা কম হবে তখন হচ্ছে শিপিংটা বেশি হবে, এই অনুযায়ী রুলটা সেট করে দিয়েছে তারা। তো আপনি যখন প্রোডাক্ট কম হবে আপনি প্রাইসটাও কম দিয়ে দিতে পারেন। এখন দেখেন এখন 160 টাকা সাবটোটাল, 160 টাকা আসছে এন্ড আমাদের ফ্লেক্সিবল শিপিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের 15 টাকা আসছে। এখন আমরা এই কন্ডিশনে দেখেন এখান থেকে 100 থেকে 200 টাকা যখন থাকবে তখন আমাদের কস্টটা থাকবে মাত্র 15 টাকা। এন্ড সেম ভাবে ওয়েটের ক্ষেত্রেও ওয়েট যখন দিব তখন হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে যখন, আচ্ছা আমরা একটু প্রোডাক্টে যাই, এখান থেকে প্রোডাক্টস এন্ড এই যে টি শার্টটা, ধরেন এই টি শার্টটা আমি এডিট করতেছি, এখান থেকে এখানে দেখেন শিপিং এ এখানে আপনার ওয়েট দিয়ে দিতে হবে। আপনি যখন ওয়েটের রুল ইউজ করবেন তখন প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট আপনাকে দিয়ে দিতে হবে। এখানে দেখেন ওয়েটটা কত আছে, 400 কেজিতে দেওয়া আছে, তো এটা আমার 4 কেজি, এখানে ওয়েট কেজিতে দেওয়া, আমি এখানে কেজিতে আপডেট করলাম। এন্ড এখানে হচ্ছে কেজিতে দেওয়া, আপনি চাইলে এখান থেকে গ্রাম আছে গ্রামেও দিয়ে দিতে পারেন। তো আমরা এইটুকু দেখে যে এখানে যে শিপিংটা আছে কেজিতে দেওয়া, ওয়েটটা আমরা গ্রামে কিভাবে দিব, তো সেজন্য কমার্স সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আপনি হচ্ছে প্রোডাক্টস আসি, এখানে দেখেন ওয়েট ইউনিটটা কিসে দেওয়া আছে, কেজিতে। তো আপনি যদি গ্রামে দিতে চান এখান থেকে গ্রামে দিয়ে দেন যে আমার প্রোডাক্টটা 400 গ্রাম হবে, 300 গ্রাম হবে। মূলত আপনার আপনি কিসের উপর কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। ওকে, শিপিং নিয়ে তো অনেক কথা বললাম, এখন কার কি কোয়েশ্চেন আছে সেটা বলেন। প্রথমে দেখলে একটু একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু প্রোডাক্ট এখানে হচ্ছে অর্ডারের যেটা আছে যে যে কেউ অর্ডার দিলে অ্যাকচুয়ালি আপনার এখানে নোটিফিকেশন গুলো কোথায় আসবে। তো এখান থেকে আমরা সরাসরি আমি একটা অর্ডার দিয়েছি, এখান থেকে দেখেন অর্ডারসে এখানে আমাকে একটা নোটিফিকেশন শো করতেছে, তার মানে কিন্তু আমার এখানে একটা অর্ডার চলে আসছে এন্ড আমি যা যা দিয়েছি সেগুলো সব অনুসারে এখানে প্রসেসিং এ, যেহেতু এখানে আমি এখনো
অ্যাপ্লাই করি নাই, মানে হচ্ছে কনফার্ম করি নাই, এর জন্য আমি এখানে প্রসেসিং দেখাচ্ছে 1 ঘন্টাকে কতক্ষণ আগে, সেগুলো আমাকে শো করতেছে। এন্ড প্রিভিউ, এখান থেকে আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন। অর্ডারটাই দেখাচ্ছে। এন্ড এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এডিটে যাচ্ছি। এডিটে দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে বিলিং গুলো দেখতে পারবেন, যে বিলিং অ্যাড্রেস কোথাকার দেওয়া আছে এন্ড শিপিং অ্যাড্রেস কি দেওয়া আছে, এখানে হচ্ছে ফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস, সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এন্ড এখান থেকে যে কি কি আইটেম অর্ডার করা হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এন্ড এখান থেকে অর্ডার অ্যাকশনে, ওকে, অর্ডার অ্যাকশনে আপনি এখান থেকে দেখেন রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন। তো আমি যেহেতু এখানে অর্ডার করছি, ওকে, এখান থেকে দেখেন অর্ডার অ্যাকশনে চাইলে আপনি হচ্ছে ইমেল, ইনভয়েস, অর্ডার ডিটেলস টু কাস্টমার আপনি পাঠিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি পারমিশন রিজনের গুলো ডাউনলোড করে দিতে পারেন। ওকে, এন্ড এখানে হচ্ছে অর্ডার নোটসে এখান থেকে দেখেন অ্যাড নোট, আপনি চাইলে আপনার মতো করে কিছু নোট করে রাখতে পারেন। এটা হচ্ছে অ্যাড প্রাইভেট নোট আছে, অথবা নোট টু কাস্টমার আপনি হচ্ছে অ্যাড করে দিতে পারেন নোট করে। ওকে, এটা জাস্ট আপনি যখন অর্ডার আসবে তখন আপনার অ্যাকচুয়ালি কিরকম শো করবে এটা আপনি দেখতে পাচ্ছেন অর্ডার আসার পর। এন্ড এখন আপনি যখন ডেলিভারি দিয়ে দিবেন তখন এখানে দেখেন অন হোল্ড, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আমরা হচ্ছে প্রসেসিং এ আছে, আপনার পেমেন্ট করে দিচ্ছে আপনার হচ্ছে আমরা, এটা আমি জাস্ট এমনি টেস্ট পেমেন্ট করেছিলাম তাই এর জন্য প্রসেসিং আছে। এখানে হচ্ছে আপনি কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট, এন্ড ক্যান্সেল হয়ে গেলে আপনি স্ট্যাটাসটা ক্যান্সেল করে দিতে পারেন। এন্ড যদি আপনার রিফান্ডেড করে যান, রিফান্ড করে দিতে হয়, সেক্ষেত্রে আপনি রিফান্ডেড দিতে পারেন। অথবা কোনো কারণে ফেল হলে অবশ্যই তখন ফেল এখানে আপনি স্ট্যাটাসটা ফেল শো করে দিতে পারেন। ওকে, এটা ছিল। তারপর আসে অনেক সময় হচ্ছে আমাদের এরকম হয় যে আপনাকে ফোন করে কেউ অর্ডার করছে, যে বেশিরভাগ ব্যালেন্সে কেউ ফোন দিয়ে তারপর অর্ডার করে, ওয়েবসাইটে কিন্তু অর্ডার সেভাবে করে না। আপনি যদি এটা চান ওয়েবসাইটে মেনটেন করবেন, সেটা কিভাবে করবেন? তো আপনি এখান থেকে অ্যাড অর্ডার, দেখেন এখানে অপশন পাচ্ছেন অ্যাড অর্ডার। অ্যাড অর্ডারে ক্লিক করেন। অ্যাড অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন আপনি হচ্ছে সবগুলো অর্ডার কিন্তু অপশন গুলো পেয়ে যাচ্ছেন। এখানে জেনারেল, এখানে আছে আপনি টাইমটা দিয়ে দিবেন, আপনি হচ্ছে কখন আপনাকে অ্যাকচুয়ালি কখন অর্ডারটা দিয়েছিল। দেন হচ্ছে এখান থেকে শিপিং অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে বিলিং অ্যাড্রেসটা এখানে এডিট করে দিতে পারেন। দেখেন এখানে আপনাকে কে অর্ডারটা দিয়েছে তার নাম, দেন হচ্ছে অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে সিটি কি, আপনার মতো করে এখান থেকে দেন হচ্ছে শিপিং অ্যাড্রেস গুলো ফিল আপ করে রাখবেন। অ্যাকচুয়ালি আপনার এখানে যে কতগুলো অর্ডার আসতেছে এগুলো কাউন্ট করে রাখতে আপনার সুবিধা হবে। এর জন্য আপনার কেউ বাহির থেকে অর্ডার দিলেও আপনি কিন্তু এখানে আপনার মতো করে একটা অর্ডার দিয়ে রাখতে পারেন। ওকে, এখানে এখানে হচ্ছে স্ট্যাটাসটা কিভাবে রাখবেন, অন হোল্ড, কমপ্লিট বা ক্যান্সেল, যেভাবে হয় আগেরটার মতো আপনি হচ্ছে অন হোল্ড আমি এখানে রাখলাম। দেন কাস্টমার, হচ্ছে কাস্টমার, গেস্ট কাস্টমার, এখানে হচ্ছে কাস্টমার যারা রেজিস্টার করছে তাদেরকে শো করবে। যেন এখানে হচ্ছে দেখেন প্লিজ এন্টার, এখানে দেখেন আমার নামে আছে কিনা সার্চ করে। অ্যাকচুয়ালি আমি যেহেতু এখানে একটা অর্ডার করেছিলাম সেজন্য অর্ডার, এখানে হচ্ছে গেস্ট ডিফল্ট ভাবে গেস্ট থাকবে। এখান থেকে হচ্ছে ট্রানজাকশন আইডি আপনার মতো করে এখানে অ্যাড করে দিতে পারেন। এন্ড এখানে আইটেম, সো এখানে আপনি কি আইটেম হচ্ছে অ্যাড করে কিনেছিল সেই আইটেমটা এখানে অ্যাড করে দিবেন। এখানে দেখেন অ্যাড প্রোডাক্টস, এখান থেকে প্রোডাক্টস এর নাম দিতে হবে। এখানে হচ্ছে আমার কি প্রোডাক্ট ছিল, ওকে, এই প্রোডাক্টটা অ্যাড করা হয়েছিল এন্ড কোয়ান্টিটি কয়টা কিনেছিল জাস্ট এটা আপনি অ্যাড করে দিবেন। জাস্ট অ্যাড করে দিলাম। এন্ড কয়টা কিনছিল, 2টা কিনছিল, আমার এত টাকা আসছে। তারপর এখান থেকে আপনি যদি কুপন অ্যাড করে দিতে চান আপনি এখান থেকে কুপন অ্যাড করে দিতে পারেন। ওকে, এন্ড এখান থেকে জাস্ট এভাবে দিয়ে তারপর এখান থেকে আপনি অর্ডার অ্যাকশনে আপনার এই যে এই অর্ডারটা যে আপনি তার অর্ডারটা নিয়েছেন, এখন তাকে একটা নোটিফিকেশন পাঠাতে পারেন। তার মূলত মেল যেটা ছিল, মেলে
সেই নোটিফিকেশনটা চলে যাবে। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, তার অবশ্যই তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা আপনি নিবেন, এটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিলেন। ওকে, এন্ড আমি এটা ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করার সাথে সাথে এই মেলে একটা নোটিফিকেশন চলে যাবে। সো এইভাবে আমরা একটা নিজের মতো করে একটা অর্ডার দিয়ে রাখতে পারি। এন্ড এখান থেকে অর্ডারস যখন আসবো তখন আপনি এখানে দেখতে পাবেন যে অন হোল্ড এন্ড প্রসেসিং, এরকম অবস্থাগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে আসি, এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে রিপোর্টসে আপনি হচ্ছে রিপোর্টস দেখতে পাবেন। ওকে, রিপোর্টসে আসার পর এখানে দেখেন আপনার অ্যাকচুয়ালি কত সেল হচ্ছে, ইয়ার, লাস্ট মান্থ, দিস মান্থ, লাস্ট 7 ডেজ কত সেল হচ্ছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো মূলত এখান থেকে রিপোর্টস গুলো আপনার এখান থেকে সেলস রিপোর্টটা পেয়ে যাবেন। এখানে টু অর্ডার প্লেসড এন্ড কয়টা আইটেম পারচেজ করা হয়েছে এবং রিফান্ড কয়টা হয়েছে, যেমন শিপিং এর জন্য কত চার্জ করা হয়েছে, তারপর হচ্ছে কতগুলো কুপন ইউজ করা হয়েছে, সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। দেন হচ্ছে এখানে কি কি প্রোডাক্টস আছে হচ্ছে সবগুলো দিস মান্থ যদি দেন, এখানে মান্থলি পুরো হিসাবটা আপনাকে শো করবে। আর ইয়ার, তো টোটালি আপনি যে রিপোর্ট গুলো এখানে প্রয়োজন হচ্ছে সবগুলো রিপোর্ট এখানে আপনি পেয়ে যাবেন।